ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা বা বিশ্বাস কি হওয়া উচিত? মোবাইল দেখে কোরআন মজিদ পড়লে খতম দিলে গুনাহ হবে কিনা? রাত জেগে পড়লে কি কোনো গুনাহ হবে? অহংকার থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখতে পারে? আপনি লিখেছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আকীদা বা বিশ্বাস কি হওয়া উচিত? দেখুন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাসের বিষয়টা একেবারে পরিষ্কার হওয়া উচিত। বিশেষ করে খ্রিস্টানদের বিভিন্ন দিবস কেন্দ্রিক যে আমাদের কার্যক্রমগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আমাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাসের জায়গাটা আসলে কী হওয়া দরকার। একজন মুসলিম তিনি অন্যান্য নবী রাসূলদের মতো ঈসা আলাইহিস সালামকেও শ্রদ্ধা করবেন, বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে নবী আলাইহিস সালাম তার প্রতি যা নাজিল হয়েছে তিনি এবং ঈমানদাররা সবাই সেই নাজিল হওয়া বিষয়ের প্রতি বিশ্বাস করেন এবং তারা সবাই বিশ্বাস করে আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাগণের প্রতি এবং আপনার আসমানি কিতাবসমূহের প্রতি, সমস্ত নবী রাসূলদের প্রতি। এরপর আল্লাহ বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। তারা বলে যে আমরা আল্লাহর রাসূলদের মধ্যে কারোর মধ্যে পার্থক্য করি না, যে তাকে বিশ্বাস করি অমুককে বিশ্বাস করি না। সেই জায়গা থেকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের বিশ্বাস হবে তিনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন এবং উলুল আজমের রাসূল ছিলেন। তিনি অলৌকিকভাবে পৃথিবীতে এসেছেন, বাবা ছাড়া জন্মগ্রহণ করেছেন সরাসরি মাতৃগর্ভে আল্লাহ তাআলার নির্দেশে, জিবরিল আলাইহিস সালামের ফুৎকারের মাধ্যমে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন। মায়ের কোলে থাকতে কথা বলে তার মুজিজার প্রকাশ ঘটিয়েছেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা তাকে দিয়ে অনেক কাজ নিয়েছেন এবং তার অনেক অলৌকিকত্ব ছিল। অন্ধ লোকগুলোকে, কুষ্ঠ লোকগুলোকে ভালো করার মতো বৈশিষ্ট্য এবং মুজিজা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালামকে আমাদের ভালোবাসা উচিত, নবী হিসাবে শ্রদ্ধা করা উচিত। তার প্রতি কেউ অবমাননা করলে আমাদের কষ্ট লাগা উচিত, তাকে প্রতিহত করা, প্রতিবাদ জানানো আমাদের উচিত। এগুলো আমাদের কর্তব্যের অংশ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আসলাম সম্পর্কে, তার মা সম্পর্কে অনেকগুলো হাদিস বলেছেন। বিশেষ করে তার মা সম্পর্কে বলেছেন যে তিনি দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে সবচেয়ে উত্তম নারী। এবং কোরআনে কারিমে সূরা আলে ইমরান নামে একটা সূরা এবং সূরা নিসা নামে একটি সূরা, মোট দুটি সূরা কোরআনের সবচেয়ে বড় আয়তনের বলা যেতে পারে। দুইটা সূরা মিলিয়ে কোরআনের বিশাল বড় অংশ জুড়ে আছে মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামের ঘটনাবলী। এছাড়াও অন্যান্য জায়গায়ও তাদের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। কোরআনে কারিমে সূরা তাহরিমের শেষ ৩ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খারাপ দুজন নারী লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রীর কথা উল্লেখ করেছেন এবং ভালো দুজন নারী উল্লেখ করেছেন। তাদের একজন হলেন ফেরাউনের স্ত্রী, আরেকজন হলেন মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা। তো এরকম মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন এবং এই উম্মতের প্রতি ঈসা আলাইহিস সালামের অনেক বেশি অবদান আছে। কিয়ামতের আগে তিনি আসবেন, সিরিয়াতে নেমে আসবেন আকাশ থেকে। তিনি মারা যান নাই, তাকে হত্যা করার জন্য ইহুদিরা ঘেরাও করেছিল এবং তাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। তিনি আল্লাহর নির্দেশ পেয়ে, আল্লাহর ওহী পেয়ে তাঁর সাথে থাকা সহচরদেরকে বলেছেন যে তোমরা কে আমার জন্য জীবন দিতে প্রস্তুত? তখন একজন প্রস্তুত হলেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঈসা ইসলামের চেহারা পরিবর্তন করে দিলেন। ইহুদিরা তাকে ঈসা ইসলাম মনে করে হত্যা করলো, শুলে চড়িয়ে ঈসা ইসলামকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। আল্লাহ কোরআনে এটাকে এইভাবে বলেছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু বাল রাফাআহুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই, শুলে চড়াতে পারে না, বরং তাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। অতএব কিয়ামতের আগে তিনি সিরিয়ায় অলৌকিকভাবে নামবেন এবং নেমে ইয়াজুজ মাজুজ এবং দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবেন, মুসলমানদেরকে লিড দিবেন এবং মুসলমানদের উন্নয়ন, আল্লাহর প্রতি ঈমানদার বান্দাদের ঈমানে উন্নয়ন করে একটা পর্যায়ে তিনি ইয়াজুজ এবং দাজ্জালকে ধ্বংস করবেন, হত্যা করবেন, শেষ করবেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। এগুলো আমাদের বিশ্বাস থাকতে হবে তার সম্পর্কে। আমাদের সমাজে প্রান্তিকতা দেখা যায়, ঈসা আলাইহিস সালামকে ঘিরে কিছু মানুষ দেখা যায় বাড়াবাড়িতে লিপ্ত, অর্থাৎ তাকে রীতিমতো খ্রিস্টানরা যেরকম আল্লাহ সন্তান বলে নাউজুবিল্লাহ, ওইরকম বিশ্বাস যেন ধারণ করে। সেজন্য অনেকে আজকাল ঈসাই মুসলিম হওয়া মানে ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া, খ্রিস্টান হয়ে যাওয়া। খ্রিস্টান হওয়াটাকে ঈসাই মুসলিম হওয়া বলা হচ্ছে। মুসলমানরাই ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের প্রকৃত অনুসারী, কারণ মুসা আসলাম, ঈসা আসলাম তারা তাওহীদের কথা বলেছেন, মুসলমান সেটি রক্ষা করে। অথচ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে তার সঙ্গে শিরকে লিপ্ত হয়েছে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে শিরকে লিপ্ত হয়েছে। মক্কার মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলে তারা আল্লাহর অভিশপ্ত হয়েছে। এজন্য ঈমানদারগণ ঈসা আসলাম সম্পর্কে সঠিক আদর্শ, সঠিক বিশ্বাস তারা লালন করবে এবং সেটা হবে মধ্যম পন্থা, না হবে বাড়াবাড়ি, না হবে ছাড়াছাড়ি। খ্রিস্টানরা তাকে নবী হিসাবে মানেই না, সেরকমটিও হবে না। মুসলমানরা তাকে নবী হিসাবে মানবে। আবার নবী হিসাবে যারা মানে খ্রিস্টানরা, তারা আবার তার সম্পর্কে সীমালঙ্ঘন করে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিচ্ছেন, নাউজুবিল্লাহ, যেটা আল্লাহ তাআলা সূরা ইখলাসে
খণ্ডন করেছেন, রদ করেছেন। মিরাদ আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, কাউকে কেউ জন্ম দেয়নি। বিধায় ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের ধারণাগুলো একেবারে পরিষ্কার হতে হবে। তার প্রতি আমরা ঈমান আনবো, ভালোবাসবো, সেটা যেমন ঠিক আছে, তিনি নবী হিসাবে তাকে স্বীকার করবো না, তাই বলে তার ধর্ম, তার দিন আমরা অনুসরণ করবো না। তার প্রতি আনিত যে আসমানি গ্রন্থ ইনজিল, সেটা আমাদের জন্য এখন অনুসরণীয় নয়, বরং আমাদের জন্য অনুসরণীয় হলো আল্লাহ তাআলার কোরআন। যত নবী রাসূল এসেছেন তাদেরকে সব আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ, সহিফা, বিভিন্ন কিছু দিয়েছেন, বিভিন্ন নির্দেশের পথে আহ্বান করেছেন, কিন্তু তাদের পরে অন্য কোনো নবী আসলে আগের নবীর সকল বিধিবিধান রহিত হয়েছে। এটি আল্লাহ তাআলার সাধারণ নিয়ম এবং কোরআন কারীম ও সে বিষয়ে বহু আয়াতে স্পষ্ট করে বলেছে। মুস্তাহাব। সুফিয়ান নাসির আপনি লিখেছেন, রাত জেগে পড়লে কি কোনো গুনাহ হবে? আমরা তো জানি এশার পর ঘুমিয়ে পড়া উচিত, এশার পর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া উচিত। গভীর রাত পর্যন্ত জেগে পড়লে গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত, কারণ আমাদের ইবাদতের জন্য এটা সমস্যা তৈরি হয়, ফজর পড়তে অসুবিধা হয়, অনেক সময় গভীর রাতে শোয়ার কারণে ফজর মিসও হয়ে যায়, তাহাজ্জুদ পড়া তো অনেকটা অসম্ভবই হয়ে যায়। এসব কারণে গভীর রাত পর্যন্ত জেগে না পড়ে তাড়াতাড়ি শুয়ে রাতের যে পড়াটা যেটা পড়ার কথা ছিল সেটা বরাদ্দ করে ভোর রাতের দিকে পড়া, সেটা অনেক বেশি আরও উপকারী হয় আমাদের জন্য। এমন নাজুল বলেছেন, মোবাইল দেখে কোরআন মজিদ পড়লে খতম দিলে গুনাহ হবে কিনা? মোবাইলে দেখে আপনি কোরআন পড়ে খতম দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ছাপা কোরআনে খতম দিলে শুধু খতম হবে এরকম না, এখানেও খতম দিলে সওয়াব হবে। তানজিন ফাইজা মিম লিখেছেন, আজানের আগে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আজানের আগে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, যদি সেটা আজানের ওয়াক্ত হয়ে যায় তারপরে হয়। নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, তারপরে যদি হয়ে থাকে, ওয়াক্তের মধ্যে হয়ে থাকলে নামাজ হয়ে যাবে। সাদিয়া রহমান আপনি লিখেছেন, অহংকার থেকে নিজেকে কীভাবে মুক্ত রাখতে পারে? অহংকার থেকে মুক্ত রাখার জন্য বেশি বেশি সালাম দিতে হবে, আগ বেড়ে বেড়ে সালাম দিতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, এবং টাকনুর উপরে পোশাক পরতে হবে, অর্থাৎ লুঙ্গি, প্যান্ট, পাজামা, যে পোশাকগুলো নিচে ঝুলে থাকে এগুলোকে টাকনুর উপরে পড়তে হবে। এছাড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনি নাসি কাবীরা। আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি ছোটো করে দিন, আল্লাহ আমাকে আপনি বিনয়ী বানান। বিনয়ী মানুষদের সান্নিধ্য অবলম্বন করা প্রয়োজন এটার জন্য। মনিরুল ইসলাম লিখেছেন, ভাইকে কিডনি দান করা, স্ত্রীকে তালাক দিয়েছেন এক ব্যক্তি, শরীর দৃষ্টিকোণ থেকে কাজটা কি সুবিবেচনা প্রসূত হয়েছে? দেখুন, কোনো ভাই যদি অসুস্থ হন এবং একটা কিডনির জন্য তিনি মরণাপন্ন হন, আর আরেকজনের দুইটা কিডনি আল্লাহ তাআলা ভালো রেখেছেন, মেডিকেলে যদি বিষয়টা অসুবিধার না থাকে এবং ভাইকে কিডনি দেওয়ার সুযোগ থাকে, তো অবশ্যই সেটি করা উচিত। এবং এ ব্যাপারে যদি স্বামী স্ত্রীর কেউ আপত্তি জানান এবং এটা নিয়ে বাড়াবাড়ি করেন, তো সেটা অবশ্যই তিনি অন্যায় করেছেন। এবং মানুষের জন্য স্যাক্রিফাইস করার মানসিকতা আমাদের খুব কম, আমরা শুধু সেলফিশ, নিজেরটা শুধু বুঝি। আর একজনের জন্য স্যাক্রিফাইস করা, আল্লাহকে খুশি করার জন্য, সেটা অনেক বড় ইবাদত, আমরা অনেকে বুঝি না। মোহাম্মদ বাদল লিখেছেন, আমি মাঝে মাঝে মসজিদে ঘুমাই, এতে কি কোনো গুনাহ হবে? মসজিদে আপনি জাস্ট ঘুমের জন্য ঘুম নয়, বরং মসজিদে অবস্থান করাটাও একটা ইবাদত। এতেকাফে নিয়ত করে প্রবেশ করবেন, এরপর সেখানে ঘুমালেও গুনাহ হবে না ইনশাআল্লাহ, বরং সেটা ইবাদত হিসেবে গণ্য হবে। এমনি সাফিন লিখেছেন, আমি এক জায়গায় শুনেছিলাম নিরীহ প্রাণী খাওয়া হালাল, এবার একটু বললে ভালো হতো, আমাদের আশেপাশে তো অনেক নিরীহ প্রাণী রয়েছে। দেখুন, নিরীহ প্রাণী খাওয়া হালাল, এর মানে কি? এর মানে হলো যে যদি হালাল প্রাণী হয় তো সাধারণত তারা নিরীহ, কিন্তু হিংস্র প্রাণী খাওয়া সর্বাবস্থা হারাম। অতএব বিষয়টাকে আমরা আরও এভাবে বলতে পারি পরিষ্কার করে, যে হালাল প্রাণীগুলো তো খাওয়া হালাল, এর বাইরে হিংস্র প্রাণীগুলো খাওয়া হারাম, আর কোরআন যেগুলোকে হারাম করেছে সেগুলো হিংস্র না হলেও সেগুলো হারাম। এ হলো বিষয়। অতএব নিরীহ হলেই হালাল হবে ব্যাপারটা সেরকম না, হালাল এর তালিকা আছে, তার আলোকে হালাল নির্ধারিত হবে। এমনি মানিক লিখেছেন, আমার নাম মোহাম্মদ মানিক, আমার নাম শরীয়ত সম্মত কিনা? অসুবিধা নেই, মানিক এটা শরিয়া বিরোধী কোনো কিছু নয়, এবং এটার অর্থের মধ্যে খারাপ কিছু নেই, বিধায় এটি রাখা যেতে পারে। সুমাইয়া তাসমিম আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জামা পরানো জায়েজ হবে কি? নিজে না কিনলেও অন্যদের হাদিয়ে দেয়, এক্ষেত্রে করণীয় কি? এই কার্টুন যেটা পরিষ্কারভাবে কোনো প্রাণীর অবয়ব বোঝা যায়, সব কিছুই আছে সেখানে, সেগুলোকে একটু ঘষা মাজা করে বা কোনোভাবে একটু পরিবর্তন করে তারপর পড়াবেন, বিশেষ করে ফেস টেস ইত্যাদি, কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায়, এক দুটো অঙ্গ প্রত্যঙ্গ অন্তত অ্যাটলিস্ট মুছে দেওয়ার চেষ্টা করতে হবে। সেরকম যদি করেন ইনশাআল্লাহ বিদিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আর গুনাহ হবে না। আর যদি কার্টুন বিশিষ্ট জামা ইত্যাদি আপনি স্বাভাবিকভাবে পরান, আজকাল বাচ্চাদের জামা কার্টুন ছাড়া পাওয়া যায় না, ছবি ছাড়া পাওয়া যায় না, এগুলো সবগুলো শয়তানি ষড়যন্ত্রের অংশ। এই জন্য উদ্যোক্তা ব্যবসায়ীরা অনেকে হালাল এবং শরিয়া অ্যালাউ করে এরকম কোনো জামা কাপড়, সেটাতে কোনো চিত্র থাকতে পারে, আল্লাহর কোনো সৃষ্টি থাকতে পারে, যেখানে প্রাণী ছাড়া অন্য সৃষ্টি, কোনো সাধারণ চিত্র, গাছপালা, কোনো উদ্ভিদ, এগুলোর কোনো ছবি থাকতে পারে, কিন্তু প্রাণীর ছবি অঙ্কন করে সেই পোশাক বাচ্চাকে পরানো যায় না, কারণ সেখানে আমাদের ফেরেশতা প্রবেশ করেন এবং বাচ্চারা আজকাল অনেক অসুস্থ হচ্ছে এবং দুষ্টু জিনেদের অনেক বেশি এফেক্টেড হচ্ছে, সেটার একটি কারণ এটিও।
শাকিলা বিনতে শাহজাহান লিখেছেন, আমি আমার হাজব্যান্ডের সাথে দেশের বাইরে থাকি। এখন আমি যদি হাজব্যান্ড ছাড়া একা আমার ছোট মেয়ে নিয়ে বাংলাদেশে আমার বাবার বাড়িতে যাই, তাহলে আমার গুনাহ হবে কিনা? আমার হাজব্যান্ডের পক্ষে আমার সাথে যাওয়া সম্ভব না, আর আমার কোনো মাহরামও নেই। অবশ্যই আপনি মাহরাম ছাড়া সফর করা জায়েজ হবে না। অতএব মাহরাম সহ সফর করবেন। স্বামী আপনার সাথে আসলে কিছু টাকা ব্যয় হবে, একটু সময় যাবে, প্রয়োজনে এসেই দিয়ে আবার চলে যাবে। তো এতটুকু স্যাক্রিফাইস আল্লাহর জন্য আমরা যদি করতে না পারি, তাহলে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত চাইবো? স্যাক্রিফাইসের বিনিময়ে তো আমাদেরকে জান্নাত পেতে হবে। এটা আপনার জন্য এরকম সফর করা জায়েজ নয়। মাহরাম নিয়ে সফর করতে হবে আপনার। যদি এরকম সফর করেন, তার সাথে গুনাহ হয়ে যায়, এবং গুনার জন্য আল্লাহর কাছে তওবা নাসুহা করা উচিত না বুঝে করার কারণে। এরপরে অর্পিতা ইসলাম দীপা লিখেছেন, মেয়েদের মুখের অবাঞ্ছিত পশম উঠিয়ে ফেললে কি গুনাহ হবে? মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম, যেটা ত্রুটি তার মুখের বোঝা যায়, সেটা তুলে ফেললে গুনাহ হবে না। মারিয়া ইসলাম লিখেছেন, শিশুর তাহানিক কতদিন পর্যন্ত করা যায়? তাহানিক কি প্রথম খাবারই, নাকি প্রথমে কিছু খাওয়ানো হলেও পরে তাহানিক করা যায়? তাহানিক কি একাধিক ব্যক্তির মাধ্যমে করানো যায়? একজন ব্যক্তির মাধ্যমে তাহানিক করাবেন, এবং তাহানিক জীবনে প্রথম দিকে জন্মের পর যত দ্রুত সময় সম্ভব সেটা করা উচিত। কোনো কারণে মিস হয়েছে, তার পরবর্তীতেও করতে পারেন, এবং কিছু খেয়ে ফেললে আর তাহানিক করা যাবে না, ব্যাপারটা সেরকম না। এমডি আব্দুর রাজ্জাক লিখেছেন, বিয়ের উপযুক্ত সময় কত বছর? শরিয়া দৃষ্টিকোণ যদি বলেন, তাহলে সেক্ষেত্রে বহু আগে থেকে বিয়ে করা যায়। অতএব সেটি কার্যকর অবশ্য প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান করতে পারবে। বিয়ে হয়ে যাওয়া এক জিনিস, সেটাকে আপনার সাস্টেন করা, সেটাকে ওকে করা, এবং সারা জীবনের জন্য নতুন করে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া, এটা আরেক জিনিস। তো আগদ হয়ে যাবে, কিন্তু সেই আগদটা যদি অপ্রাপ্তবয়স্ক হওয়া অবস্থায় বাপ মা করে, তো ইসলামী শরীয়তের বিধান হলো যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান এর অধিকার থাকবে, সেটা উপর অটল থাকা কিংবা সেটাকে ডিনাই করা। এমডি আব্দুর রাজ্জাক আব্দুল্লাহ আপনি লিখেছেন, নমুসলিমের সমাজে সবখানে অবহেলিত। নমুসলিমরা সমাজের সবখানে অবহেলিত, তাদের বিষয়ে আসন্ন ফাউন্ডেশন অভিভাবক হিসাবে এগিয়ে আসতে অনুরোধ করছি। আসন্ন ফাউন্ডেশন অনেক কাজ করে, আসলে বহু ক্যাটাগরির কাজ আছে। সব ক্যাটাগরির কাজ তো একটা প্রতিষ্ঠান করতে পারে না। এটার জন্য ছোটোখাটো কোনো উদ্যোগ, কোনো প্রতিষ্ঠান হলেও কাজ শুরু করা উচিত। অনেক ভাইরা কাজ করছেন ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ আমরা জানি। আরিয়ান শুভ লিখেছেন, আমি একজন নমুসলিম, আপনার কাছে দোয়া চাই, আমি যেন সবসময় মানুষের সাথে চলতে পারি। আল্লাহ তাআলা আপনাকে ইমানের উপর অটল অবচল রাখুন, এবং আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে ইমানের উপর অটল অবচল রাখেন। সান চৌধুরী আপনি লিখেছেন, আমি একজন মেয়ে, আমাকে বিয়ের জন্য দেখতে এসেছিল। আমার ছেলেটাকে পছন্দ হয়, কিন্তু তার জায়গা সম্পত্তি নেই বলে আমার বাবা মা তাকে পছন্দ হয় না। এখন আমার কি করা উচিত?